দেখো এবারে 14 নম্বরে চলে আসছে পূরক সেট, যাকে বলবো কমপ্লিমেন্ট অফ এ সেট। কমপ্লিমেন্ট অফ এ সেট, পূরক সেটটা কি? এই একটা সেট যার মধ্যে এলিমেন্ট আছে 1 2 3, আমি ধরলাম 1 2 3 and 4, ওকে। এবং ইউনিভার্সাল সেট ধরবো, কিসের ধরবো? ইউনিভার্সাল সেট, ঠিক আছে। সাপোজ ইউনিভার্সাল সেট যার মধ্যে এলিমেন্ট আছে সাপোজ 1 2 3 4 5 6 7 8, ওকে। ইউনিভার্সাল সেট যার মধ্যে ওটা এই সেটগুলো রয়েছে 1 থেকে 8 পর্যন্ত, আর এই একটা সেট যার মধ্যে 1 2 3 4 রয়েছে। এবারে পূরক সেটটা কি? যাকে আমরা লিখবো এ কমপ্লিমেন্ট, উপরে মাথায় সি, বা আমরা লিখতে পারি এ বার, একেও পড়বো আমরা এ কমপ্লিমেন্ট, বা এ ডট। এইটা যা, এইটা তা, এইটা। তোমাদের এই তিনটা সিম্বল কিন্তু জানতে হবে, কারণ পরীক্ষায় কোনটা দেওয়াতে বলা হচ্ছে, ঠিক আছে। সবই এ কমপ্লিমেন্ট, এটাও এ কমপ্লিমেন্ট, এটাও এ কমপ্লিমেন্ট, ঠিক আছে। আমরা পড়বো এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট, এ বার, এ ডট, ঠিক আছে, কিন্তু আমরা কমপ্লিমেন্ট আকারেই পড়বো, ঠিক আছে। কারণ আমি তোমাদের ক্লাস করাবো এই সাইনটা দিয়ে ক্লাস করাবো, ঠিক আছে, এ কমপ্লিমেন্ট। এবারে অনেক অনেক ক্ষেত্রে ধরো পরীক্ষায় তোমাদের এক্সাম্পলে এক্সামিনেশন ধরো কোশ্চেনে তোমাদের এ কমপ্লিমেন্ট থেকে এ ডট দিয়ে, এটাও এই জন্য জেনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে পূরক সেট যার সাইন হচ্ছে এ কমপ্লিমেন্ট, ঠিক আছে। করব কমপ্লিমেন্ট অফ এ সেট, কি করব? কমপ্লিমেন্ট অফ এ সেট, ওকে। তাহলে এ কমপ্লিমেন্ট জিনিসটা কি না? এ কমপ্লিমেন্ট জিনিসটা হলো না পুরো ইউনিভার্সাল সেট থেকে, পুরো ইউনিভার্সাল সেট থেকে আমি এ সেটটাকে বাদ দেব, দ্যাট ইজ এ কমপ্লিমেন্ট, ওকে। তাহলে আমরা কি লিখতে পারি? যে ইউনিভার্সাল মাইনাস, বুঝে গেছে, তো হবে এ কমপ্লিমেন্ট। তাহলে লিখতে পারি আমি, দেখো x such that x belongs to u and x does not belongs to a, বলে লিখতে পারি, হ্যাঁ, যেগুলো ইউর মধ্যে থাকবে বাট এর মধ্যে থাকবে না। মানে আমি তো ইউনিভার্সাল সেট থেকে এটাকে বাদ দিয়ে দিচ্ছি, এ সেটের পদগুলোকে তো বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আমার শুধুমাত্র x এর যে মানগুলো, কোন মানগুলো হবে? যেগুলো আমরা ইউনিভার্সাল সেটের মধ্যে থাকবে কিন্তু এ সেটের মধ্যে থাকবে না, বুঝে গেছেন? তাহলে সেটাই হবে কি এ কমপ্লিমেন্ট, ইউনিভার্সাল মাইনাস, ক্লিয়ার? তাহলে এখানে কোন মানগুলো হবে বলো? তাহলে 1 2 3 4 বাদ দিয়ে কত হবে? 5 6 7 8, ওকে। দ্যাট ইজ এ কমপ্লিমেন্ট। পুরো ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এ কমপ্লিমেন্টটা বুঝে গেছে? আচ্ছা, এবারে দেখো আমি এটাকে ভেন ডায়াগ্রামে সাজিয়ে দেব, আরো তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। ভেন ডায়াগ্রাম সাজিয়ে দেব, ওকে। দেখো এটা আমার সাপোজ ইউনিভার্সাল সেট, ঠিক আছে। ইউনিভার্সাল সেট যার মধ্যে আমার এ সেটটা আছে, যার মধ্যে এ সেটটা আছে। তাহলে এ সেটের এলিমেন্ট গুলো কি আছে? 1 2 3 4, তাহলে 1 2, বাকি যে পদগুলো আছে 5 6 7 8 সেটা এর মধ্যে থাকবে। 5 আছে, ধরো 6 আছে, 7 আছে, 8 আছে, এটা আমার এর মধ্যে থাকবে। আমরা কিন্তু ভেন ডায়াগ্রামের সাথে এভাবেও আমরা প্রকাশ করতে পারি, ওকে। এটাই হলো পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ এ সেট, ওকে। সেট